তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো, পঞ্চম শ্রেণীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এ অংশগ্রহণ করেছিলে, তোমাদের প্রাথমিক বৃত্তির রেজাল্ট 2025-এ তোমরা কারা কত নাম্বারে বৃত্তি হবে এটা নিয়ে অনেকে অনেক কনফিউশনের মধ্যে পড়ে গেছে। দেখো শিক্ষার্থী, তোমাদের প্রাথমিক বৃত্তি 2025-এ তোমাদের প্রতিটি উপজেলা এবং থানা অনুযায়ী কিন্তু তোমরা এই ট্যালেন্ট পুলে বৃত্তি আর সাধারণ বৃত্তিটা পাবে, যেখানে তোমরা 50% ছাত্র এবং 50% ছাত্রী পাবে, অর্থাৎ অর্ধেক ছাত্র এবং অর্ধেক ছাত্রীরাই কিন্তু এই বৃত্তিগুলো পাবে। আর তোমাদেরকে বলে দিই, তোমাদের রেজাল্টটা দিবে আগামী সপ্তাহের শুরুতে। এটা কিন্তু প্রাথমিক শিক্ষা দপ্তর জানিয়ে দিয়েছে। তোমাদের রেজাল্ট দেওয়া মাত্র আমরা তোমাদেরকে জানিয়ে দেবো, এবং সে সাথে রেজাল্ট কীভাবে দেখতে হবে A to Z গাইডলাইন তো পেয়ে যাবে আমাদের চ্যানেলে, সেগুলো পেতে অবশ্যই যুক্ত হয়ে যাও। তো তোমাদের শিক্ষার্থীরা সাধারণ গ্রেডের যে বৃত্তিটা, এই বৃত্তিটা তোমার উপজেলার ক্ষেত্রে, তোমার উপজেলা যদি কম নাম্বারও সাধারণ গ্রেডে বৃত্তি হয়, সেক্ষেত্রে তুমি 310 থেকে 330 নাম্বার মতো লাগবে 400 নাম্বারের মধ্যে। তোমাদের উপজেলাতে যদি কম নাম্বারও যদি সাধারণ বৃত্তি পাই, যদি তোমার উপজেলাতে মাঝারি নাম্বার লাগে, সেক্ষেত্রে 330 থেকে 350 নাম্বার লাগবে তোমাদের 400 নাম্বারের মধ্যে। আর যদি তোমার উপজেলাতে বেশি নাম্বারও লাগে, অর্থাৎ অনেক বেশি যদি কম্পিটিশন হয় তোমার উপজেলাতে, সেক্ষেত্রে তুমি ধরে রাখো 350 থেকে 365-র মধ্যে তোমার কিন্তু সাধারণ গ্রেডে বৃত্তি হয়ে যাবে 400-র মধ্যে। আর প্রতিটি ওয়ার্ড এবং ইউনিয়ন অনুযায়ী কিন্তু তোমাদের দুজন ছাত্র এবং দুজন ছাত্রী কিন্তু এই বৃত্তিটা পাবে। আর লিস্ট কিন্তু উপজেলা থেকে পাবে, অর্থাৎ তোমাদের যে এই যে বৃত্তিটা, এটা কিন্তু তোমাদের উপজেলা অনুযায়ী কিন্তু দেবে শিক্ষার্থী। তো এই নাম্বারটা তোমাদের মূলত উপজেলা অনুযায়ী হবে। আর তোমরা যারা ট্যালেন্ট পুলে বৃত্তি হবে, ট্যালেন্ট পুলের ক্ষেত্রে তোমার যদি তোমার উপজেলায় যদি কম নাম্বারও লাগে, সেক্ষেত্রে 350 থেকে 360 নাম্বার মধ্যে লাগতে পারে 400-র মধ্যে। আর যদি তোমার উপজেলাতে বেশি নাম্বার লাগে বা মাঝারি নাম্বার লাগে, সেক্ষেত্রে 360 থেকে 370 নাম্বার মধ্যে লাগতে পারে 400 নাম্বারের মধ্যে। আর যদি তোমার উপজেলাতে বেশি নাম্বার লাগে, সেক্ষেত্রে 370 থেকে 375 নাম্বার কিন্তু লাগতে পারে 400 নাম্বারের মধ্যে। আর তোমাদের তো সরকারি বেসরকারি বৃত্তি দেবে, সেক্ষেত্রে সরকারি বেসরকারি ভিত্তিতেও তোমাদের কিন্তু কম বেশি এই অনুপাতে তোমাদের নাম্বারটাই তোমাদের বৃত্তিটা হয়ে যাবে ইনশাল্লাহ। তোমাদের উপজেলায় আনুপাতিক হারে কিন্তু এই ট্যালেন্ট পুলে বৃত্তি পাবে। ট্যালেন্ট পুলে বৃত্তিটা তোমাদের মূলত উপজেলা ভিত্তিকই দেবে, যেটা কিন্তু সরকারি এবং বেসরকারিটা আলাদা করা থাকবে শিক্ষার্থী। তো তোমাদেরকে জানিয়ে দিই কোথায় থেকে কেমন নাম্বারে বৃত্তি পাবে তোমরা। তোমাদের মোট নাম্বারের উপর ভিত্তি করে তো বৃত্তি হবে, সেক্ষেত্রে তোমরা যদি গ্রাম পর্যায়ের উপজেলাগুলোতে সাধারণত কম নাম্বারে তোমাদের বৃত্তিগুলো চলে আসবে। আর যেগুলো জেলা পর্যায়ে, বিশেষ করে সদর উপজেলাগুলোতে সাধারণত মাঝারি পর্যায়ে যে নাম্বারগুলো লাগতে পারে তোমাদের। আর যদি তোমার উপজেলাটা যদি ঢাকা সহ বিভাগীয় উপজেলাগুলো, অর্থাৎ বিভাগীয় যে জেলাগুলো রয়েছে, সেইগুলোতে যদি তোমার উপজেলা হয়ে থাকে, যদি তোমার সদর উপজেলাগুলো হয়ে থাকে, সেক্ষেত্রে তোমার কিন্তু বেশি নাম্বার লাগবে একটু। তো এই বিষয়টা নিয়ে খুব অনেকে কনফিউশনের মধ্যে রয়েছে, তাই বেশি বেশি ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সহ নিয়মিত ফ্রি শিট এবং সাজেশনগুলো পেতে আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এডুবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো, আর নিয়মিত আপডেটগুলো তুমি পেয়ে যাবে। তো এই ভিডিওটা বেশি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। যদি কিছু জানার থেকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।